আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। অসম্ভব সুন্দর এই নেক ডিজাইনটি আপনারা আমার ভিডিওটি দেখলেই বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এই নেক ডিজাইনটি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত দয়া করে কমেন্ট করে জানাবেন। তো চলুন নেক ডিজাইনটি তৈরির কাজ শুরু করি। তো এই নেক ডিজাইনটি আমি দুই রঙের সুতা দিয়ে করে নেব, লাল এবং সাদা। প্রথমে আমি লাল সুতা দিয়ে কাজটি করছি। প্রথমেই আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে। তো এই যে দেখুন স্লিপ নোট করা হয়ে গেছে। এরপরে চেইন করে নেব। 1 2 3 4 এই যে দেখুন চেইন করে নিচ্ছি। তো এভাবে আমি 13 ইঞ্চি চেইন করে ফিরে আসছি। এই যে দেখুন আমি এখানে 13.5 ইঞ্চি চেইন করে নিয়েছি। এরপরে আমি এক্সট্রা 3টি চেইন করে ডাবল ক্রোশেটের করে নেব। 1 2 3 এই যে দেখুন 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়। এবার 4র্থ নাম্বার চেইনের গোড়াতে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন একটি চেইনের 2টি লুপ, আমরা উপরের লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন আমরা প্রতিটি চেইনে একটি করে ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই যে দেখুন আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপরে এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। তো এই যে দেখুন এরপরে আমি সাদা সুতা জয়েন্ট করব। এর জন্য প্রথমেই সুতা একটি স্লিপ নোট করে এই যে চেইন করে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এরপর এক্সট্রা 2টি চেইন করে কাজটিকে উল্টে এই যে দেখুন এক্সট্রা সুতাগুলোকে আমি কাজের ভিতরে হাইড করে দিয়ে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 আমি কিন্তু এই ডাবল ক্রোশেটগুলো করছি বোতামের জন্য। বোতামের ঘরের জন্য আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করেছি এবং এক্সট্রা 3টি চেইন আছে, অর্থাৎ আমাদের 5টি ডাবল ক্রোশেট করা হলো। তো এই 5টি ডাবল ক্রোশেট রাখবো বোতামের জন্য। এরপরে আমরা চেইন করব। এই যে দেখুন 1 2 3 4 এই যে 4টি চেইন করলাম। এরপরে এই যে 3 নাম্বার চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট করব। 2টি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেইন 4টি চেইন করে আমরা 2টি চেইনের গ্যাপ স্কিপ করব। এই যে দেখুন 4টি চেইন করেছি। এরপর আমি 2টি চেইনের গ্যাপ স্কিপ করে 3 নাম্বার চেইনের গোড়াতে ডাবল ক্রোশেট করব। এ পর্যায়ে আমরা ডাবল ক্রোশেট করব। প্রথমে সিঙ্গেল ক্রোশেট করেছি, তো ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে ডাবল ক্রোশেটের সেম চেইনের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন সেম চেইনের গোড়াতে ডাবল ক্রোশেট করলাম। তো এরপরে আবারও 4টি চেইন করে 1 2 3 3 নাম্বার চেইনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন আবারও 4টি চেইন। তো এই যে 4টি চেইন করে আবারও 2টি চেইনের গ্যাপ বাদ দিব। 1 2 3 নাম্বার চেইনের গোড়াতে আবার একটি সিঙ্গেল ক্রোশেট। এ পর্যায়ে আমরা কিন্তু 2বার সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথমে আমরা একবার সিঙ্গেল ক্রোশেট করে সরাসরি ডাবল ক্রোশেট করেছি। এ পর্যায়ে আমরা 2বার সিঙ্গেল ক্রোশেট করে 4টি চেইন করে আবার 3 নাম্বার চেইনের গোড়াতে ডাবল ক্রোশেট। এই যে দেখুন ডাবল ক্রোশেট করলাম। এরপরে আবার 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে সেম চেইনের গোড়াতে আবারও ডাবল ক্রোশেট। এই যে দেখুন
তো আমাদের 3টি চেনের গ্যাপ তৈরি হলো। এই গ্যাপগুলোতে পরবর্তীতে আমরা কাজ করব। এই যে 4টি চেন করে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট, আবারও 4টি চেন, আবারও 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের গোড়াতে একটি সিঙ্গেল ক্রোশেট। আমরা কিন্তু চেনের 2টি লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে এরপরে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন, তো আবারও 4টি চেন করে এরপরে 2 নাম্বার চেন স্কিপ করে 3 নাম্বার চেনের গোড়াতে ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, 3টি চেন সেম গোড়াতে আবারও একটি ডাবল ক্রোশেট। এই যে দেখুন, তো এভাবেই মূলত এই রাউন্ডের কাজটি কমপ্লিট করতে হবে। তো আমি ফিরে আসছি এই রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, আমার এই রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো শুরুতে যেভাবে আমরা 5টি ডাবল ক্রোশেট করেছিলাম বাটনের জন্য, এর আগে আমাদের 4টি চেন ছিল, তাই আমরা শেষেও 4টি চেন করে সরাসরি বাটনে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, 4টি চেন করে নিয়েছি, সরাসরি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে দেখুন, আমার বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। তো আমি কিন্তু শেষেও 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটনের জন্য। এই যে দেখুন, তো এরপরে 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে উল্টে আবারও বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো এই যে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। তো এর পরের রাউন্ড করব, যার জন্য শুরুতেই আবার আমরা 4টি চেন করে নিলাম এবং এই 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এরপর সরাসরি এই যে 3 চেন স্পেস আছে, যেখানে আমরা 2বার ডাবল ক্রোশেট করেছিলাম 3টি চেন করে, সেখানে আমরা সরাসরি ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4, এই যে দেখুন ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5 6, আমরা কিন্তু এই যে 3 চেন স্পেসে ডাবল ক্রোশেট করছি। 7 8 9 10। তো আমরা এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 9টি ডাবল ক্রোশেটও করতে পারেন। তো এরপরে পাশের এই যে 4 চেন স্পেস, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। তো আবারও 4টি চেন করে নিচ্ছি। 4টি চেন করে এর পাশের 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 4টি চেন করব। 2 3 4, 4টি চেন করে পরবর্তী 4 চেন স্পেসে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে এই যে ডাবল ক্রোশেটের ঘর আছে, যেখানে 3টি চেন করেছিলাম, এই যে সেম চেনের গোড়াতে আমরা 10টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 তো এই যে আমি এখানেও 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপরে এই যে পাশের 4 চেন স্পেস, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। আবারও 4টি চেন, এরপর পাশের 4 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশেট, 4টি চেন, পাশের 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপর আবার এই যে 3 চেন গ্যাপ, এখানে আবারও 10টি ডাবল ক্রোশেট। তো এভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো আমি ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পর। তো এই যে দেখুন, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে বাটনের ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে উল্টে আবারও বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। 5টি ডাবল ক্রোশেট বাটনের জন্য করে নেব। তো এই যে দেখুন, বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। তো এবার কোনো চেন করব না, সরাসরি এই যে আমাদের 10টি ডাবল ক্রোশেট আছে, সেই 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি পিকক করে নেব। এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, ডাবল ক্রোশেটের পিছন থেকে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের চেনের গোড়া থেকে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, 2 3, 3টি চেন করে নিচ থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও এই পাশের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, 2 3, 3টি চেন,
এই যে ডাবল ক্রোশেটের পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। তো আমরা 10টি ডাবল ক্রোশেটের উপরেই সেমভাবে 10টি ডাবল ক্রোশেট করব, 3টি চেন করব এবং ডাবল ক্রোশেটের নিচ থেকে সুতা নিয়ে এসে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তো এভাবেই আমরা 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি পিকক ডিজাইন করে নেব। 3টি চেন করে ডাবল ক্রোশেটের পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, এরপরে পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, চেনের পিছন থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও এই যে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, ডাবল ক্রোশেটের পিছন থেকে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে আমরা 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি গুনে গুনে 10টি পিকক করে নেব। যদি আপনারা 9টি করেন, যদি আপনারা 9টি ডাবল ক্রোশেট করেন সেক্ষেত্রে আপনাদের 9টি পিকক করে নিতে হবে। তো এই যে দেখুন আমি এখানে 10টি পিকক করে নিয়েছি, 4 5 6 7 8 9 10। তো এই যে 10টি পিকক হয়ে গেছে। তো এরপরে আমরা এই যে দেখুন 4 চেন যে গ্যাপ, সেই গ্যাপের পাশে আমাদের যে সিঙ্গেল ক্রোশেটের স্পেস আছে, সেই সিঙ্গেল ক্রোশেটের স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবারও সেমভাবে কাজ করব, 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি পিকক করব। এই যে দেখুন 1 2 3, প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করব, 3টি চেন করব এবং সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এই যে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন করে ডাবল ক্রোশেটের পিছন থেকে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে সেমভাবে 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি পিকক করে নেব। এই যে দেখুন আমাদের 10টি ডাবল ক্রোশেটের উপর 10টি পিকক ডিজাইন করা হয়ে গেছে, 10। তো এরপরে এই যে সিঙ্গেল ক্রোশেটের যে ঘর আছে, এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও সেমভাবে 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি পিকক করে নেব। এই যে দেখুন ডাবল ক্রোশেট করলাম, 3টি চেন করে ডাবল ক্রোশেটের পিছন থেকে সুতা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। তো আমি এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পরে। তো এই যে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে বাটনের ডাবল ক্রোশেটগুলোও করে নিয়েছি। এই যে দেখুন আমাদের ডিজাইনটি কীরকম দেখতে হয়েছে। তো এরপরে আমরা এক্সট্রা একটি চেন করে এই সাদা সুতাটাকে কেটে নেব। এই যে দেখুন আমি এক্সট্রা একটি চেন করে সাদা সুতাটাকে কেটে নিচ্ছি। তো এরপরে আমরা লাল সুতা দিয়ে কাজ করব। এর জন্য প্রথমে আমরা একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করা হয়ে গেলে আমরা যেখানে সুতাটাকে কেটেছি সেম গোড়াতে এই লাল সুতাটাকে জয়েন করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এই যে দেখুন জয়েন করা হয়ে গেছে। এরপরে আমরা চেন করে নেব 1 2, এই যে 3টি চেন হলো। এরপরে আমরা পাশের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করে নেব বোতাম প্লেটের জন্য। তো আমরা বোতামের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তো এই যে দেখুন বোতামের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। এরপরে আবার আমরা 4টি চেন করে নেব। এই যে দেখুন 4টি চেন করে এরপরে যে 2 3 3 নাম্বার পিককের পিছন থেকে এই যে দেখুন 3 নাম্বার পিককের পিছন থেকে আমরা এই যে সুতার ভিতর থেকে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমাদের ফ্রন্ট পাশে জানি সুতাটাকে দেখা না যায় সেভাবে আমাদের কাজটি করতে হবে। এই যে দেখুন সামনে যেন দেখা না যায়। আবারও 4টি চেন করে পরবর্তী 3টি পিককের পিছনে 1 2 3 3 নাম্বার পিককের পিছন থেকে আবারও আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন আমাদের ফ্রন্ট পাশে কিন্তু সুতাটাকে দেখা যাবে না, সেভাবে আমাদেরকে সিঙ্গেল ক্রোশেটটা করতে হবে। এই যে দেখুন এরপরে আমরা সিঙ্গেল ক্রোশেটটি করে নিচ্ছি। আবারও আমরা 1 2 3 4 4টি চেন করে নেব। 4টি চেন করা হয়ে গেলে এরপর এই যে দেখুন মাঝখানে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করে নেব। তো একটি ডাবল ক্রোশেট হয়ে গেলে সেমভাবে 3টি চেন করব এবং সেম ডাবল ক্রোশেটের গোড়াতে আবারও একটি ডাবল ক্রোশেট করব। এখানে আপনারা 3টি চেনের পরিবর্তে 2টি চেনও দিতে পারেন। তো এরপরে আবারও আমরা 4টি চেন করব। 4টি চেন করে 3টি পিককের পিছন থেকে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই যে আবারও 4টি চেন করে এই যে 3টি পিকক স্কিপ করে এই যে 3 নাম্বার পিককের পিছনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব।
তো এই যে দেখুন এরপরে আবারও 4টি চেন করে নেব। এই যে দেখুন 4টি চেন করে এই যে মাঝে যে সিঙ্গেল ক্রোশেট এখানে পিছন থেকে আমরা ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন মূলত এখানেই আমরা ডাবল ক্রোশেট করে দেব। এই যে একটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবারও সেম জায়গাতে একটি ডাবল ক্রোশেট। এই যে তো আমরা এই রাউন্ডটি কিন্তু সেম সাদা রাউন্ডটার মতোই করছি, সেমভাবেই আমরা কাজটি করছি, শুধু এটার পিছন থেকে কাজটি করে যাচ্ছি। তো এভাবে এই যে 4টি চেন করে 3 নাম্বার পিককের পিছনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব, আবারও 4টি চেন করব, আবারও 3 নাম্বার পিককের পিছনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এই যে আমি বাটনের ডাবল কুশনগুলো করে নিয়েছি পুরো রাউন্ডটি কমপ্লিট করে। এরপরে এক্সট্রা একটি চেন করে এপাশের সুতাটাকে আমি কেটে নেব, কারণ এরপরের ওই পাশ থেকে আমাদের কাজটি করতে হবে যেন কাজটা ফ্রন্ট পার্টে আসে। তো এরপরে আমরা এই যে দেখুন যেখান থেকে সুতা কেটেছি তার অপর পাশে সুতাটাকে জয়েন করে দেব। তো এই যে দেখুন আমি সুতা জয়েন করে বাটনের ডাবল কুশিটগুলোও করে নিয়েছি। এরপরে আমি এখানে 2টি চেন করে 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। এরপরে 4টি চেন করব, 4টি চেন করে পরবর্তী 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন পরবর্তী 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিয়েছি। এরপরে আবারও আমরা 4টি চেন করে নেব। এই যে দেখুন এরপর পাশের 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপরে এই যে আমাদের ডাবল ক্রোশেট 3 চেন ডাবল ক্রোশেট গ্যাপটি আছে, এখানে আবারও আমরা সেমভাবে 10টি ডাবল ক্রোশেট করে নেব। যেভাবে আমরা সাদা রাউন্ডটিতে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, সেমভাবে আমরা এখানেও 10টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। আপনারা যদি সাদা রাউন্ডটিতে 9টি ডাবল ক্রোশেট করেন সেক্ষেত্রে এখানেও 9টি ডাবল ক্রোশেট করবেন। যেহেতু আমি উপরে 10টি ডাবল ক্রোশেটই করেছি তাই শেষেও আমি 10টি ডাবল ক্রোশেটই করে নেব। আপনারা গুনে গুনে ডাবল ক্রোশেটগুলো করে নেবেন। তো এই যে দেখুন আমি এখানে 10টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 10টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এরপরে এই যে পাশের যে 4 চেন, এই যে দেখুন এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এরপরে আবারও 4টি চেন করে পরবর্তী 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 4টি চেন, পরবর্তী 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবার এই যে ডাবল ক্রোশেটের স্পেস আছে 3টি চেনের স্পেস, এখানে আবারও 10টি ডাবল ক্রোশেট। 1 2 3 4 5 6 7। তো এভাবে আমরা ডাবল ক্রোশেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো রাউন্ডটি কমপ্লিট করার পরে। তো এই যে আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি ঘুরিয়ে। তো এরপরে সেমভাবে সাদা ধাপটি যেভাবে করেছি 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি পিকক, সেমভাবে আমরা এই রাউন্ডটিতেও 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি পিকক করে নেব। এই যে দেখুন 3 চেন, এরপর একটি সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেটের চেনের উপরে একটি ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের পর 3টি চেন, এই ডাবল ক্রোশেটের পিছন থেকে হুক নিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এভাবে পিকক ডিজাইনটি করে নেব। তো আমি 10টি ডাবল ক্রোশেটের উপরে 10টি পিকক ডিজাইন করে নেব। তো এই যে দেখুন আমার 10টি পিকক হয়ে গেছে। এরপর পরবর্তী এই যে সিঙ্গেল ক্রোশেটের স্পেস, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। আবারও পরবর্তী 10টি ডাবল ক্রোশেটের উপর আমরা 10টি পিকক করে নেব। তো এভাবেই আমি পুরো ধাপটি কমপ্লিট করে নেব। তো ফিরছি পুরো ধাপটি কমপ্লিট করার পরে। তো এই যে দেখুন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে। আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটও শেষ করে নিয়েছি। এবার এক্সট্রা একটি চেইন করে সুতাটাকে কেটে নেব। এই এক্সট্রা সুতাগুলোকে আমরা কাজের ভিতরে লুকিয়ে দেব। তো এই যে দেখুন আমার গলার ডিজাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি আপনারা একবার বানালে বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।